বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমরা যারা ঠিকাদারি ব্যবসা করি এবং ঠিকাদারি ব্যবসা করার স্বপ্ন দেখি, আসলে এই পথটা একেবারে সহজ না। শুধু এই ঠিকাদারি ব্যবসার কথাই আমি বলবো না, পৃথিবীতে যত ব্যবসা আছে, যত সফল মানুষ আছে, তাদের ইতিহাস যদি খোঁজা হয়, ঘাটা হয়, জানা হয়, আমার মনে হয় যে প্রত্যেকেই তার ইতিহাস বলার জন্য মোটামুটি একটি সময় নেবে এবং সে তার পিছনের ব্যর্থতারও কিছু গল্প বলবে। কারণ ব্যর্থতা ছাড়াই কোনো ব্যক্তির সফলতা আসে না। তো যারা খুব তাড়াতাড়ি অনেক বেশি টাকার মালিক হইতে চান, খুব তাড়াতাড়ি ঠিকাদারি করে বড়লোক হইতে চান, আমার মনে হয় না যে আসলে এত সহজ। তো এজন্য আপনাকে আবার হতাশাও করছি না। এটা যে হতাশার বাণী সেইটা না, বিষয়টা হচ্ছে এমন, আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে এবং লেগে থাকতে হবে। খুব দীর্ঘমেয়াদী একটা জার্নি, কিন্তু আল্লাহ তাআলা যদি চায় খুব সহজেই আপনার ভাগ্যের একটা পরিবর্তন আনতে পারে, এটা সম্ভব। আমি এই বিষয়টা যদি আর এরকম বলি যে আপনি লাইসেন্স করলেন, লাইসেন্স করার পরে অ্যাটেন্ড করলেন আর আপনি অনেকগুলান কাজ পাইলেন, নিজে অনেক বড় টাকার মালিক হয়ে গেলেন, আসলে এইরকমের না। এটা আমার মনে হয় এটা আল্লাহ এটা সিস্টেম অনুযায়ী মানুষকে যদি অনেক টাকার মালিক বানায়, কিন্তু তাও তাকে সহ্য করার মতন একটা অবস্থানে নিয়ে তারপরে করে। এমনটা যে আপনি টাকা যদি হুটহাট করে হয়ে যায়, রাতারাতি কারো যদি বেশি টাকা হয়ে যায়, তখন কিন্তু সে সেই টাকার ভার সইতে পারবে কি না এটা আল্লাহ যাচাই করে, তারপরেই হয়তো বা টাকা দেয়। এই কথাটা আমি এই কারণে বললাম যে আসলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে আমরা জানি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে যে দায়িত্বটা দিয়েছিলেন তা কিন্তু খুব অল্প বয়সেও চাইলে আল্লাহ দিতে পারত, কিন্তু না, 40 বছর বয়স হয়েছে তারপরে কিন্তু দায়িত্ব দিছে। তেমনি খুব তাড়াতাড়ি কোনো জিনিসই হওয়াও ভালো না, তেমনি আল্লাহ তাআলা হয়তো বা এরকমটা দেয় না। এটা বয়স আছে, সময় আছে। এটা আসলে যে টাকা বানানোর ক্ষেত্রে বলছি সেটা না, বিষয়টা হচ্ছে এমনটা যে আসলে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, সময় নিতে হবে, পরিশ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে। তারপরেই আপনি এখান থেকে সফলতা আশা করতে পারেন বা সফলতা হবেও। কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহকে হাজির নাজির জানেন, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন। আপনার ভাগ্যে যা আছে তা হবে, কিন্তু এটি সময়ের ব্যাপার। অচিরেই আপনার জন্য সুখবর আসবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।